যা ছিল। তারা তিনজনেই যেমন সুন্দর রান্না করতে পারত তেমনই সুন্দর খেতেও পারত। তাদের খাওয়ার ধরন দেখলে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে। তারা তিনজনেই একেবারে পাল্লা দিয়ে খাবার খায়। সকালের খাবার সীমা বেশি খেলে রেখা দুপুরের খাবার বেশি খায়, আর জয়া রাত্রের খাবার। প্রত্যেকদিন তাদের বাড়িতে এই একই জিনিস চলতে থাকে। তাদের তিন জায়ের মধ্যে অন্য কোনো কারণে কোনো রকমের রেষারেষি না থাকলেও এই খাবার নিয়ে রেষারেষি করেই তাদের তিনজনের দিন কেটে যায়। আজকে সকালবেলা কি রান্না হবে রে? অনেকদিন ধরে লুচি আর সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে। আজকে সকালে ওটা করলে কেমন হয়? আমি তরকারি আর লুচিটা না হয় বানিয়ে দেব। তা তো বানাবেই, কারণ সবচেয়ে বেশি তো তুমিই খাবে। আর এতগুলো লোকের লুচি বানাতে কত ময়দা মাখতে হবে বলো তো? তারপরে অতগুলো লুচি বেলতেও তো হবে। তুই খাটতে পারবি না বলে আমি আমার পছন্দের খাবার খেতে পারবো না? বেশি খাটনি তো আমারই হবে। আমি লুচিও ভাজবো, তরকারিও বানাবো, আর তুই শুধু ময়দা মেখে লেচি বানাতে পারবি না? ঘুম থেকে উঠেই খাবার নিয়ে এরকম রেষারেষি করো না তো। ময়দাটা না হয় আমি মেখে দেব, আর লেচিও আমি কেটে দেব। মেজদি ভাই লুচিগুলো বেলে দেবে, আর বর্দি ভাই সেগুলো ভেজে নেবে। সবাই মিলে কাজ করলে তবেই না মজা। তোর কথা শুনে মনে হচ্ছে তোরও সকালবেলা লুচি খেতে ইচ্ছা হয়েছে। তবে একটা জিনিস মনে রাখিস, সকালের খাবার কিন্তু আমি বেশিটা খাবো। সবাই যদি 10টা লুচি খায়, আমি 30টা খাবো। সকালবেলার খাবারে কিন্তু আমাকে টেক্কা দিতে আসবি না তোরা। আমার লুচি খেতে ইচ্ছে করেছে ঠিকই, কিন্তু এই সকালবেলার ব্রেকফাস্টে 20-25টা লুচি খাওয়ার ইচ্ছে আমার হয়নি। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিজেদের মধ্যে আলোচনা করতে করতেই তারা সকালবেলার খাবার বানাতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে তাদের রান্নাও সম্পূর্ণ হয়ে যায়। এক এক করে তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে থাকে। তাদের পরিবারের বাকি সদস্যরা কেউ 5টার বেশি লুচি খেতেই পারে না। এদিকে তিন বউ নিজেদের জন্য 10টা-15টা করে লুচি বানিয়ে রাখে। তারা বাড়ির বাকি কারোর সঙ্গে খেতে বসে না দেখে সবাই খুবই অবাক হয়। সীমার স্বামী রাকেশ সবাইকে অনেকবার তাদের সঙ্গে খেতে বসতে বললেও কেউ তার কথা শোনে না। ও এমন কিছু নয়, আসলে তোমাদের সবার জন্য লুচি বানিয়ে আমাদের জন্য তো লুচি এখনো বানানোই হয়নি। তোমাদের খাওয়া হয়ে গেলে তবে আমরা তিনজনে নিজেদের জন্য লুচি বানাবো। তাই বলো? আমি তো ভাবলাম বেশি খাবে বলে হয়তো লজ্জায় আমাদের সামনে খেতে বসতে পারছো না। না না দাদা, এমন কিছু নয়। আপনারা 5টা-6টা খেলে আমরা ওই 10টা-12টা খাবো। এইটুকুর জন্য আর কি লজ্জা পেতে হয়? আপনারা খেয়ে নিন, আমরা একটু পরেই খেতে বসবো। তোমরা না হয় 10টা খাবে, কিন্তু আমার স্ত্রী যে সকালের খাবার বেশি খাই সে কটা লুচি খাবে শুনি? তাকে তো 10টার বেশি খেতেই হবে, কি তাই তো সীমা? সীমা রাকেশের কথার কোনো উত্তর না দিয়েই রান্নাঘরে চলে যায়। এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয়। শুধু তাদের বাড়িতে কেন, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও তারা এমনটাই করে। তাদের খাওয়া দেখে নিমন্ত্রিত লোকজনও রীতিমতো ঘাবড়ে যায়। এই কারণে অনেকে তাদের অনেক রকম ভাবে অপমানও করে। তাই তারা কোনো রকমের অনুষ্ঠানে যাওয়া একেবারেই পছন্দ করে না। তবে একদিন তাদের এক অত্যন্ত কাছের আত্মীয় সুধা দেবীর ছেলের বিয়ের অনুষ্ঠানে তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়। সেখানে গিয়ে তারা তিনজনে একসঙ্গে খেতে বসে। তোমাদের এখানে যা যা রান্না হয়েছে সব গামলাই করে করে এনে আমাদের টেবিলে রেখে যাও। বারবার ডেকে ডেকে খাবার চাইতে কিন্তু আমাদের একদম ভালো লাগে না। কিন্তু এইভাবে খাবার দেওয়া তো আমাদের ক্যাটারিং সার্ভিসের নিয়ম নেই। আপনারা যতবার ডাকবেন আমি ততবার আসতে রাজি আছি, কিন্তু এইভাবে খাবার রাখতে পারবো না। আমরা ছেলের বাড়ির লোক, আমরাই তোমাদের টাকা দিয়ে কাজ দিলাম, আর তোমরা আমাদেরই এভাবে ছোট করছো। যেটা বলা হয়েছে সেটা করো। এক কথা বারবার বলতে কিন্তু আমাদের ভালো লাগে না। কিন্তু ম্যাডাম, এমনটা তো হয় না। আপনাদের দেখলে বাকি অতিথিরাও যদি আবদার করে থাকে তাহলে কি হবে বলুন তো? আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি কিছুতেই এটা করতে পারবো না। এই বলে রাজু সাথে সাথে সেখান থেকে চলে যায়। ভাবলাম এখানে এসে শান্তি করে পেট ভরে খেতে পারবো, কারণ সুধা কাকিমা আমাদের খুব কাছের লোক। আর এখানেও এমন হলো, এবার 1 পিস বেশি মাংস নেওয়ার জন্য এদের আমাদের টেবিলের দিকে আগমনের জন্য অপেক্ষা করতে হবে। ধুর ধুর, 1 পিস কেন নিবি? ওরা যখনই আসবে একেবারে 10-12 পিস নিয়ে নিবি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। সীমার কথাতে তারা সবাই রাজি হয়ে যায়। ক্যাটারিং এর ছেলেগুলো এরপর খাবার দিতে আসলে তারা একেবারে 10 পিস মাছ, 12 পিস চিকেন, আরো 8-10টি মটন নিতেই থাকে। এরকম একবার হওয়ার পর ক্যাটারারের লোকজন অন্য টেবিলে গেলেও তারা কিছুতেই আর সীমাদের টেবিলের সামনে যায় না। সীমা তাদেরকে বারবার করে ডাকলেও তারা না শোনার ভান করে থাকে। তিন বউ বাধ্য হয়ে তাদের কাছে যা আছে সেই খাবার খেয়ে উঠে পড়ে। কিছুক্ষণ পরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে।
আজ বিয়ে বাড়ির খাবার খেয়ে একদম মন ভরেনি। সুধা কাকিমা ছেলের বিয়েতে গিয়ে যে এমন হবে আমি ভাবতেও পারিনি। কেন, কি হয়েছে? খেতে পারিনি কেন? শরীর খারাপ হচ্ছিল নাকি? না না, ওই ক্যাটারিং এ ছেলেগুলো একবার খাবার দিয়ে তারপর তো আর এলোই না। কতবার ডাকলাম জানো, পাত্তাও দিল না। মনে হচ্ছিল ফেরার আগে ওদের নামে নালিশ করে যায়, কিন্তু ছোট ছোট ছেলেদের চাকরি খেয়ে আমার কি লাভ হতো বলো তো, তাই আর কিছু বলিনি। আমি তো খেতে বসে কতবার ডাকলাম, কই? আমার সাথে তো এরকম হয়নি। তোমরা একবারই নিশ্চয়ই অনেকটা করে খাবার নিয়েছিলে। কত কত নিয়েছিলে একবার শুনি? কোথায় আর বেশি খেতে পারলাম? 20 পিস মতো মটন, চিকেন 25টা, আর ওই মাছটা ধরো 10-12 পিস মতো। এর বেশি তো কিছুই খাইনি আমি। রাকেশ সীমার কথা শুনে হা করে তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে বুঝে উঠতে পারে না। এ বাবা, তোমরা সবাই এত কম খেয়ে বাড়ি ফিরে এলে? আহারে, এখন আবার খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খাবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাকেশের কথা শুনেই হঠাৎ দরজার পিছন থেকে রেখা এবং জয়া বেরিয়ে আসে। আমার জন্য 1 কেজি মিষ্টি দই আর 10টা সন্দেশ নিয়ে আসবে দাদা, প্লিজ। আমি বেশি কিছু চাই না, আমাকে শুধু এই 20-30টা মতো রসগোল্লা এনে দিলেই হবে। গরম গরম রসগোল্লা, এই সময় আবার নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে, ওটা ভেবেই তো আমি নিজের লোভ সামলাতে পারছি না। রাকেশ তাদের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারে না। তবে সে এইটুকু বুঝতে পারে যে এবার তাকে এই খাবারগুলো এনে দিতেই হবে। এই 3 পেটুক বউয়ের হাত থেকে তার আর রেহাই পাওয়া সম্ভব নয়। এভাবেই দিন কাটতে থাকে। তাদের 3 জনের খাওয়া দাওয়া কমার বদলে যেন বাড়তেই থাকে। প্রত্যেকদিন তারা এত এত পরিমাণে খাবার খায় যে আগে তাদের যেই রেশনে প্রায় 2 মাস চলে যেত, এখন সেই রেশনে 10 দিনও কাটে না। এমনকি পাড়ার লোকজনও 3 বউকে নিয়ে খুবই হাসাহাসি করে, কিন্তু এতে তাদের কারোরই কিছু এসে যায় না। জানো দিদি ভাই, আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা নতুন খাবারের দোকান খুলেছে। ওখানেই 1 সপ্তাহে বুফে সিস্টেমে খাবার খাওয়ানো হচ্ছে। অর্থাৎ তুমি 500 টাকা দিয়ে এন্ট্রি করে রেস্টুরেন্টে ঢুকলে রেস্টুরেন্টে থাকা সমস্ত খাবার যত খুশি খেতে পারবে, তাও আবার 1 ঘন্টা ধরে। চল তাহলে আজকে যাই, অনেকদিন হয়ে গেল রেস্টুরেন্টের খাবার খাই না। এক একটা খাবারের যা দাম, আর যে অল্প পরিমাণে দেয় তাতে তো মন পেট কিছুই ভরে না, অথচ পকেটটা ঠিক খালি হয়ে যায়। তাহলে আমি যাই, আরো বেশ কিছুক্ষণ একটু এক্সারসাইজ করে নিই, তাহলে আরো খিদে পেয়ে যাবে, আর আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে প্রাণ মন ভরে খেতে পারবো। তবে জানো, আমার যেই বান্ধবী আমাকে ওই রেস্টুরেন্টের খবর দিল, সে আরো একটা এমন কথা বলল যেটা আমার বেশ অদ্ভুত লেগেছে। কি কথা, আমাদেরও বল। ওই রেস্টুরেন্টের কর্মচারীরা ইচ্ছা করে গ্রাহকদের বেশি করে খাবার পরিবেশন করে, যাতে গ্রাহকদের প্লেটে থাকা খাবার শেষ করতেই তাদের 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আর 1 ঘন্টার বেশি লাগলেই পরবর্তী 1 ঘন্টার জন্য আবার 500 টাকা দিতে হয়। এভাবে ওরা অনেককেই ঠকিয়েছে। আচ্ছা তাহলে এই ব্যাপার, এবার তাহলে সত্যি সত্যি একটু ভালো করে কসরত করতে হবে, যাতে এই রেস্টুরেন্টে গিয়ে 5 ঘন্টার খাবার 1 ঘন্টায় খেতে পারি। সে তো খাবই, এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? কত খাবার একসঙ্গে খেতে পারবো ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। এভাবেই তারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের সমস্ত কাজ সেরে নতুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা প্রত্যেকে 500-500 টাকা দিয়ে এন্ট্রি করে। 3 জনকে একসঙ্গে ঢুকতে দেখে রেস্টুরেন্টের মালিক তো খুবই খুশি হয়। দিনের শুরুটা বেশ ভালোই হলো বলতে হয়। 3 জন মহিলা এসেছে, দেখে তো মনে হচ্ছে এটা অতি সাধারণ, বেশি খেতেও পারবে না হয়তো। 3 জনের টাকা দিয়ে 1 জনের খাবার খেতে পারবে কিনা সন্দেহ আছে। এরকম চলতে থাকলে আমার ব্যবসা তো 2 দিনেই দাঁড়িয়ে যাবে। তা যা বলেছেন, আমরা মেয়েরা অত বেশি খেতে পারি না। কেউ কেউ পারে, তবে বেশিরভাগই পারে না। আর এদের চেহারা দেখে মনে হচ্ছে এরা আমাদের রেস্টুরেন্টে 2-3টা আইটেমও ঠিক করে খেতে পারবে না। এবার তুমি যাও, ওনাদের সাহায্য করো, আর দেখবে ওদের খাবার খেতে খেতে যেন 1 ঘন্টার বেশি লেগে যায়, তাহলে পরের 1 ঘন্টার জন্য আবার 500 টাকা করে নিতে পারবো। অমল বাবুর কথা শুনে রেশমি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারা এখনো জানে না তাদের মুখের এই হাসি কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে উদাও হতে চলেছে। রেশমি 3 বউকে সাহায্য করতে গেলে তারা রেশমির থেকে কোনো সাহায্যই নেয় না। তারা প্লেটে একটার পর একটা খাবার নিজেরাই তুলতে থাকে। রেশমি এবং অমলবাবু দুজনেই এটা দেখে খুবই খুশি হয়। সীমা, রেখা আর জয়া প্লেটে যা যা খাবার তুলেছে তা শেষ করতে তাদের কম করে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। 3 জন কাস্টমারের থেকে 3000 টাকা রোজগার করতে পারবে ভেবে অমলবাবু খুবই খুশি ছিল। কিন্তু 10 মিনিটের মধ্যে সে দেখে সীমা, রেখা আর জয়ের প্লেট একেবারে খালি, আর তারা আবার নতুন করে খাবার নিচ্ছে।
ম্যাডাম, আপনাদের সব খাওয়া হয়ে গেল? আপনারা কিছু নষ্ট করেননি তো? কারণ এখানে আমরা গ্রাহকদের প্রাণ ভরে খেতে দিই, যাতে কোনো খাবার নষ্ট না হয়, তাই জিজ্ঞাসা করছি। আমরা আমরা খাবার নষ্ট করব? এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা আগের প্লেটের সব খাবার শেষ করে ফেলেছি, তাই তো আবার নতুন করে খাবার নিচ্ছি। এই কথা শুনে রেশমির মুখ একেবারে কাচুমাচু হয়ে যায়। তিন বউ আবার খাবার নিয়ে নিজেদের প্লেট ভরিয়ে ফেলে, আর সেটাও প্রায় 10 মিনিটের মধ্যে তারা শেষ করে ফেলে। তারা তিনজনের রেস্টুরেন্টে প্রায় অর্ধেক খাবার শেষ করে দিয়েছে দেখে ম্যানেজার অমলবাবু তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয়। এটা কিন্তু আমাদের রুলস নয় ম্যাডাম। আপনারা আমাদের রেস্টুরেন্টের নিয়ম ভাঙলে আপনাদেরকে বেশি টাকা দিতে হবে, এটা জানেন তো? কি নিয়ম ভেঙেছি শুনি? এখনো তো 1 ঘন্টা হয়নি, এখনো প্রায় 20 মিনিট বাকি। 500 টাকা দিয়ে 1 ঘন্টা খেতে পারবো, এটাই তো আপনার রেস্টুরেন্টের নিয়ম। আমরা তো এই নিয়মটা ভাঙিনি। কিন্তু কোথাও তো এটা লেখা নেই যে আপনি যতবার ইচ্ছা নিজের প্লেট এখানে থাকা সমস্ত খাবার দিয়ে ভরতে পারবেন, আর এইভাবে আমাদের রেস্টুরেন্টে সব খাবার শেষ করে দিতে পারবেন। আচ্ছা, আর আপনারা যে চালাকি করে লোকজনকে খাবার দিতে দেরি করেন, যাতে তাদের 1 ঘন্টা পেরিয়ে গেলে আপনারা আবার পরের 1 ঘন্টার জন্য 500 টাকা নিতে পারেন, সেটা আপনাদের নিয়মের মধ্যেই পড়ে, তাই তো? আপনারা চালাকি করলে সেটা ব্যবসা, আর আমরা চালাকি করলে সেটা নিয়ম ভাঙা। নতুন রেস্টুরেন্ট খুলে এভাবে লোক ঠকাতে শুরু করে দিয়েছেন। এরকম করলে কেউ আসবে না আপনাদের রেস্টুরেন্টে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো করবো না। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আর আপনারা খাবেন না প্লিজ। এই বুফের জন্য তৈরি করা খাবার আমাদের কাছে এইটুকুই আছে, সব শেষ হয়ে গেলে পরের গ্রাহকরা এসে ফিরে যাবে। আমাদের পেট তো এখনো ভরেনি, আর এখনো তো 1 ঘন্টাও হয়নি। 1 ঘন্টা হয়ে যেতে দিন, আমরা চলে যাব। এই শুনে অমলবাবুর আর কিছু বলার থাকে না। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 পেটুক বউয়ের খাওয়া দেখতে থাকে, আর তারা তিনজনে মন প্রাণ ভরে আনন্দ করে খাবার খেতে থাকে।